প্রতিটি মানুষ সেলসের সাথে সম্পৃক্ত। একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে তার কান্নাকাটির মধ্যে দিয়েই সেলস শুরু করে দেয়। এই মা ও ছেলের যে সম্পর্ক, এটাও একটা সেলস রিলেশনশিপ সম্পর্ক। আমরা আজকে জানব সেলস রিলেশনশিপ কি এবং এটা কত ধরনের হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির প্রধান, একজন সেলসম্যান। প্রথমে আমরা জানি সেলস রিলেশনশিপ কি। কোনো একটি পণ্য বা সেবা ক্রেতা বিক্রেতার মধ্যে যে সম্পর্ক তৈরি করে সেটাই সেলস রিলেশনশিপ। সেলস রিলেশনশিপ হলো একজন ক্রেতার সাথে বিক্রেতার পার্সোনাল এবং প্রফেশনাল সম্পর্ক তৈরির মাধ্যমে যে জিনিসটি তৈরি হয় সেটাই হলো সেলস রিলেশনশিপ। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা আমাদের বাড়ির আশেপাশে অথবা অফিসের আশেপাশে প্রায় দেখা যায় একই দোকানে কেনাকাটা করার চেষ্টা করি, এতে অনেকগুলো সুফল পাওয়া যায়। একই দোকানে কেনাকাটা করলে সেই ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়, রিলেশনশিপ তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়, লয়ালিটি তৈরি হয়। তখন সেখান থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই অনেকগুলো সুযোগ সুবিধা ভোগ করতে পারে। যেমন মূল্যের ক্ষেত্রে সাশ্রয় পায়, ওজনে কম বেশি হলে কোনো প্রকার মনের মধ্যে ক্ষোভ থাকে না, দেনা পাওনার মধ্যে সমস্যা থাকে না, মাঝে মাঝে বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। এটি হচ্ছে এই রিলেশনশিপ, এই বন্ডিং। এবং এইভাবে চলতে থাকলে একটা সময় দেখা যায় যে সমঝোতা যখন বেশি হয়ে যায় তখন নিজে তো কেনাকাটা করি, নিজের আত্মীয় স্বজন অন্যদেরকেও আমরা সেখানে যুক্ত করার চেষ্টা করি, বন্ধুদেরকে রেফারেন্স করেছি সেই জায়গায় কেনার জন্য। সুতরাং এই সেলস রিলেশনশিপ হওয়াটা একজন মানুষের সাথে অন্যজনের খুবই জরুরি। একজন ক্রেতার সাথে একজন বিক্রেতার হওয়াটা অত্যন্ত জরুরি। এখন আমরা জানবো যে এই সেলস রিলেশনশিপটা কত ধরনের হয়ে থাকে। সাধারণত 5 ধরনের হয়ে থাকে এই সেলস রিলেশনশিপ। যেমন 1 নম্বর হচ্ছে স্পেকটেটর লেভেল রিলেশনশিপ, 2 নম্বর হচ্ছে ভেন্ডর লেভেল রিলেশনশিপ, 3 নম্বর হচ্ছে কনসালটেন্ট রিলেশনশিপ, 4 নম্বর হচ্ছে প্রিফার্ড প্রোভাইডার রিলেশনশিপ এবং 5 নম্বর হচ্ছে পার্টনার লেভেল রিলেশনশিপ। সো আমরা যদি ছোটো করে বোঝার চেষ্টা করি, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে স্পেকটেটর লেভেল রিলেশনশিপ। এইটা একবারে সর্বনিম্ন স্তর। এই স্তরে ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো প্রকার সম্পর্ক থাকে না, রিলেশনশিপের মধ্যে বিশ্বাস থাকে না। যার কারণে যেখানে বিশ্বাস থাকে না সেখানে ক্রেতার কাছে বিক্রেতার এই পণ্যটা বিক্রি করা বা সেবাটা বিক্রি করা কষ্টসাধ্য হয়ে থাকে। এটি একবারেই এন্ট্রি লেভেল। দেখা যায় অনেক সময় শুধুমাত্র পণ্যটা কোনো রকম কেনা বেচা বা কোনো প্রকার কথাবার্তা হয় না, কেনা বেচা হয়ে যায় অথবা হয় না। এই সর্বনিম্ন লেভেলের ধাপটা হচ্ছে স্পেকটেটর লেভেল রিলেশনশিপ। দ্বিতীয় লেভেলটা হচ্ছে যে ভেন্ডর লেভেল রিলেশনশিপ। এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একজন ক্রেতা বিক্রেতার মধ্যে কম বেশি 2-4 দিন কথা হয়ে থাকে। এই 2-4 দিন কথাবার্তার মাধ্যমে একটা ছোট্ট সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কের মাধ্যমে আশানুরূপ সেল না হলেও ছোটোখাটো একটা সেল হতে পারে। এই ধরনের রিলেশনশিপ তৈরি হলে সেটাকে বলে হচ্ছে ভেন্ডর লেভেল রিলেশনশিপ। 3 নম্বর হচ্ছে কনসালটেন্ট লেভেল রিলেশনশিপ। সেটা হচ্ছে যখন একজন কাস্টমারের সাথে আপনার 7-8 বার কথা হবে, জানাশোনা হবে, পরিচিত হবে, একটা সম্পর্কের মধ্যে আসবেন, সেটা হচ্ছে এই কনসালটেন্ট লেভেল রিলেশনশিপ। এই রিলেশনশিপে বেচা কেনাও হয় কিন্তু অনেক দূরগতি পর্যন্ত যায় না, অথবা বিশ্বাসের একটা বড় জায়গা তৈরি হয় না। মোটামুটি একটা সম্পর্কের লেভেল তৈরি হয়, যার কারণে এটাকে কনসালটেন্ট লেভেল রিলেশনশিপ বলা হয়। এরপর হচ্ছে প্রিফার্ড প্রোভাইডার। সেটা হচ্ছে এই লেভেল রিলেশনশিপে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার এবং সেলারের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, বন্ডিং তৈরি হয় এবং বোঝাপড়া তৈরি হয়, দুজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাসের খাতিরেই কেনাকাটা তৈরি হয়। এর মধ্য দিয়ে একজন আরেকজনের প্রতি সহানুভূতি প্রকাশ করে, প্রোডাক্ট কিনতে গেলে ফেসিলিটি দেওয়ার চেষ্টা করে, তাকে কনভিন্স করে আরও ভালো কিছু সেল করার চেষ্টা করে, অথবা বেশি পরিমাণে সেলস করার একটা পর্যায়ে তৈরি হয়, সেটাকে বলতেছে প্রিফার্ড প্রোভাইডার রিলেশনশিপ। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পার্টনার লেভেল।
যখন একজন মানুষ আরেকজন মানুষকে তার সাথে সমঝোতার সর্বোচ্চ লেভেলে চলে যায়, একটা ভালো সম্পর্ক তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়, লয়ালিটি তৈরি হয় এবং চোখ বন্ধ করে তার সাথে লেনদেন করতে আগ্রহী হয়ে ওঠে। এই ধরনের রিলেশনশিপকে বলা হচ্ছে পার্টনার লেভেল রিলেশনশিপ। এই ধরনের লেভেল রিলেশনশিপ যখন আমরা গ্রো করি বা বিল্ড আপ করি এবং ক্রেতা বিক্রেতার মধ্যে এই ধরনের সম্পর্ক যখন তৈরি হয়, তখন আমরা আমাদের সার্কামস্টেন্সে যারা থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা আশেপাশের লোকজন, তাদেরকে আমরা রেফার করি ওই ক্রেতার বা ওই বিক্রেতার হয়ে। আমরা একটা অ্যাড ক্রিয়েট করি এবং এমন একটা জায়গায় নিয়ে যায় যে অনেক পরিমাণ সেলস, অনেক বেশি সেলস জেনারেট করার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই যে সম্পর্কটা সর্বোচ্চ লেভেলে, এইটাই হচ্ছে পার্টনার লেভেল রিলেশনশিপ। সুতরাং আমাদের এই সেলস রিলেশনশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যারা আমরা সেলসের সাথে জড়িত আছি, আমরা একজন ক্রেতা এবং একজন বিক্রেতার মাধ্যমে সম্পর্কটাকে একটা বিশ্বাসের জায়গায় আনতে হবে, তাহলেই ভালো সেলস সম্ভব। সম্পর্কটাকে একটা লয়ালিটির জায়গায় আনতে হবে, তাহলেই ভালো সেলস সম্ভব। সম্পর্কটাকে একটা গভীরতার মধ্যে আনতে হবে, তাহলেই সেলস সম্ভব। সুতরাং আমরা খেয়াল করব যে এই সেলস রিলেশনশিপ যেটা পার্সোনাল এবং প্রফেশনালকে একত্রিত করতেছে, এবং এই 5 ধরনের রিলেশনশিপের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা ভালো কিছু করব বলে আশা করি। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।